ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি রাধারানী আর বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক। প্রথমেই সকলকে ইংরেজি নতুন বছর 2025-এর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার সাথে সাথে যারা একেবারেই এই চ্যানেলে প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত 2025 সালের বার্ষিক রাশিফল ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের এমন 12টি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আপনার সাথে আগামীতে ঘটতে চলেছে। তাই আপনি যদি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তবে 2025 সালে এই ঘটনাগুলি আপনার সাথে ঘটতে চলেছে। তাই সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের দশম রাশি এবং পৃথ্বীতত্ত্বের রাশি মকর, যার ইংরেজি নাম ক্যাপ্রিকর্ন। আর এই রাশির অধিপতি হলেন কর্মফলদাতা, প্রতিশোধ ও নিয়ম শৃঙ্খলার কারক গ্রহ ন্যায়াধীশ শনি মহারাজ। তাই মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকারা বেশ পরিণত বুদ্ধির অধিকারী এবং বেশ নিয়মানুবর্তী হয়ে থাকেন। এনাদের কথাবার্তার মধ্যেও একটা সমীহের ভাব থাকে। পাশাপাশি এনারা গুছিয়ে কথা বলতেও খুব পটু হয়ে থাকেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এবং যে কোনো কাজ গুছিয়ে করতেই বেশি পছন্দ করে থাকেন। যারা এনাদের থেকে বয়সে বড় হন, তাদের প্রতিও ভীষণভাবে শ্রদ্ধাশীল থাকেন। এনাদের ব্যক্তিত্বের কারণে সকলের মধ্যেও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। তবে খুব বেশি হুড়োহুড়ি করা একেবারেই পছন্দ করেন না। যদিও কাজের দিক থেকে এনারা একটু অলস প্রকৃতিরই হয়ে থাকেন। এমনকি মাঝে মাঝে নিজেদের কাজ অন্যকে দিয়েও করিয়ে নিতে চান। তবে যদি কোনো মানুষের অসহায়ত্ব দেখেন, কিছু বিচার বিবেচনা না করেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। এনারা যে কোনো মানুষকে একবার দেখে খুব সহজেই জাজ করতে পারেন। এই তো গেল মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের ব্যক্তিত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্য। তাই যদি আপনার জন্মরাশি বা লগ্ন মকর হয়ে থাকে, তবে আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের এমন 12টি বড় এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আগামীতে আপনাদের সাথে ঘটতে চলেছে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান, অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান, তবে স্ক্রিনে আসা এই নম্বর 9903512545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সর্বপ্রথমে 24শে জানুয়ারি মকর রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে। এরপরে 28শে জানুয়ারি মকর রাশিতে গোচর করবেন মাতৃকারক গ্রহ চন্দ্র এবং এই একই দিনে মীন রাশিতে সংযুক্তি ঘটাবেন দৈত্যগুরু শুক্রাচার্য ও রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ। তাই বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল এবং শান্তিপূর্ণ মাসই হতে চলেছে। যদিও জীবনের প্রতিটি ক্ষেত্রে নানা বাধা বিপত্তি বা সংঘাতের পরেই সফলতা লাভ করতে পারবেন। এই সময় যেমন একদিকে আপনাদের আর্থিক লাভ বা আয় বৃদ্ধি পাবে, পাশাপাশি ব্যয়ও পাল্লা দিয়ে বাড়বে। সম্পূর্ণ মাস ধরেই আপনাদের আচরণ ও শব্দচয়নের উপরে নিয়ন্ত্রণ রেখে চলার চেষ্টা করতে হবে। তাড়াহুড়ো করে বা হঠকারিতা করে কোনো কাজে যুক্ত হওয়া বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকেও বিরত থাকতে হবে। সম্পূর্ণ মাস জুড়েই পারিবারিক যে কোনো বিষয় নিয়ে কিছুটা হলেও ব্যস্ত হয়ে পড়তে পারেন। এই সময় স্বল্প বা দীর্ঘ দূরত্বের কোনো ভ্রমণেরও সম্ভাবনা প্রবল। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। নিজেদের উপরে আস্থা, ভরসা ও আত্মবিশ্বাস বজায় রেখে চলার চেষ্টা করুন, যাতে অন্য কোনো ব্যক্তি দ্বারা বিভ্রান্ত না হয়ে পড়েন সে বিষয়েও সচেতন থাকতে হবে। পাশাপাশি অলসতা পরিত্যাগ করে চলতে পারলে অতি সহজেই সফলতাও অর্জন করতে পারবেন। যদি কোনো বিনিয়োগ করার বিষয়ে পরিকল্পনা করে থাকেন, এক্ষেত্রে লাভ প্রাপ্তির সম্ভাবনাই অনেকাংশে বেশি। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। সঙ্গীত, নৃত্য, সিনেমা, বিনোদন ইত্যাদির প্রতি রুচি বাড়বে।
ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। তবে যদি কোনো জমি, বাড়ি বা গাড়ি কেনার কোনো পরিকল্পনা করে থাকেন, তবে এই সময় এটি করা থেকে বিরত থাকতে হবে। যে কোনো মানুষের শব্দচয়ন বা আচরণের কারণে মানসিক কষ্ট পেতে পারেন এবং মনে কঠোরতার অনুভূতি জাগ্রত হতে পারে। পিতামাতার সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। যারা বিদ্যার্থীরা আছেন তাদের জন্য এই সময়টি বেশ অনুকূল সময়। তবে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য আপনাদের কঠোর ও কঠিন পরিশ্রম করতে হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে তুলনামূলক মিশ্র ফল পাবেন। সঠিকভাবে এই সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা বিভ্রান্ত হয়েও পড়তে পারেন। যারা দাম্পত্য জীবনযাপন করছেন তাদের সম্পর্কের অভ্যন্তরে সামঞ্জস্য ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে। তবে যদি সন্তান থেকে থাকে তার সাথে কোনো বিষয়ে মতপার্থক্য সৃষ্টি হতে পারে। যদি আইন সম্বন্ধিত বা আদালতে কোনো মামলা মোকদ্দমা চলমান থেকে থাকে, তবে এই ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সম্ভাবনাই অনেকাংশে বেশি। ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রতি রুচি বা আগ্রহ খানিকটা কমে যেতে পারে। যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন ব্যবসায় ভালো উন্নতি ও অগ্রগতি করতে পারবেন। তবে যারা চাকরি ক্ষেত্রে যুক্ত আছেন তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য কঠিন ও কঠোর পরিশ্রম করতে হবে। যেহেতু ফেব্রুয়ারি মাসের শুরুতেই অর্থাৎ 1 ফেব্রুয়ারি মীন রাশিতে একত্রে অবস্থান করবে চন্দ্র, শুক্র এবং রাহু মহারাজ, 12 ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে সংযুক্তি ঘটাবেন ভগবান সূর্যনারায়ণ, ন্যায়াধীশ শনি মহারাজ এবং গ্রহের যুবরাজ বুধ। এরপরে 27 তারিখে মীন রাশিতে সংযুক্তি ঘটাবেন গ্রহের যুবরাজ বুধ, দৈত্যগুরু শুক্রাচার্য এবং রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ। সেহেতু এই মাস মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য উন্নতি ও অগ্রগতির মাস হিসেবে প্রমাণিত হতে চলেছে। দীর্ঘদিনের চলমান কোনো সমস্যা বা ঝামেলার অবসান ঘটবে। নতুন করে কোনো কিছু করার পরিকল্পনা করে থাকলে সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাই অনেকাংশে বেশি এবং যে কারণে মানসিক প্রফুল্লতার সঞ্চার হবে। এমনকি এই সময় কোনো সামাজিক প্রভাবশালী ও বিশিষ্ট ব্যক্তির সাথে যোগাযোগও হতে পারে। এই সময় দূরে অথবা কাছে কোনো ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অবস্থারও প্রভূত উন্নতি হবে। সঙ্গীত, নৃত্য, শিল্পকলা ও বিনোদন ইত্যাদির প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। মানসিকভাবেও এই সময় আপনাদের বেশ পরিতৃপ্ত থাকতে দেখা যাবে। পারিবারিক দিক থেকে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং এই সময় আপনারা কোনো প্রকার বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন। বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজন প্রতিটি মানুষ আপনাদের সাহায্য, সহযোগিতা ও সমর্থন করবেন। শব্দচয়নের মাধুর্যতা ও মিষ্টি আচরণের দ্বারা প্রতিটি মানুষকে আপনারা মুগ্ধ করতে পারবেন। তবে অন্ধভাবে কাউকে বিশ্বাস করা থেকে বিরত থাকতে হবে, বরং নিজেদের আত্মবিশ্বাস বজায় রেখে চলতে হবে। ভাই বোনের সাথেও সম্পর্কে পারস্পরিক সমন্বয়ে শ্রীবৃদ্ধি ঘটবে। গ্রহ নক্ষত্র সমন্বয়ের যা অবস্থান, তাতে করে এই সময় যে কোনো জমি, বাড়ি, সম্পত্তি ক্রয় বিক্রয়ে বেশ ভালো ফল অর্জন করতে পারবেন। তবে যে কোনো ক্রয় বিক্রয় খুব সাবধান ও সতর্কতার সাথেই সম্পাদন করতে হবে। এমনকি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকেও বিরত থাকতে হবে। সামাজিক ও রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি, সুনাম সম্মান বাড়বে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন উভয়ের প্রতি পারস্পরিক বিশ্বাস ভরসা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনের অভ্যন্তরে সুখ শান্তি বজায় থাকবে। তবে যদি আপনাদের সন্তান থেকে থাকে তাদের আবেগ অনুভূতিকে সম্মান করেই চলতে হবে। যে কোনো বিষয়ে বিরোধিতা করার যে প্রবণতা সেটিকেও পরিহার করে চলতে হবে। ধর্মীয় আচার অনুষ্ঠান, আধ্যাত্মিকতা, পূজা আরাধনা ইত্যাদির প্রতি রুচি বা আগ্রহ বৃদ্ধি পাবে। যারা ব্যবসায়ী তারা তাদের ব্যবসায় আকস্মিক লাভ প্রাপ্তির সুযোগ পাবেন। পেশাগত জীবনেও আপনাদের সুনাম সম্মান বৃদ্ধি পাবে। যেহেতু 14 মার্চে মীন রাশিতে একত্রে 4টি বড় গ্রহ ভগবান সূর্যনারায়ণ, গ্রহের যুবরাজ বুধ, দৈত্যগুরু শুক্রাচার্য এবং রহস্যের কারক গ্রহ রাহু মহারাজের সংযুক্তি ঘটবে। এরপর 29 মার্চ মীন রাশিতে ন্যায়াধীশ শনি মহারাজ ও রহস্যের কারক গ্রহ রাহু মহারাজের সংযুক্তি ঘটবে। তাই মার্চ মাস মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য খুব ভালো ও অনুকূল সময় হতে চলেছে। আপনাদের সুনাম সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতেই দেখা যাবে। তবে আপনাদের দ্বারা যাতে কেউ বিভ্রান্ত হয়ে না পড়েন সে বিষয়ের প্রতি অধিক সচেতন থাকতে হবে। যে কোনো কাজ বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার প্রয়োগ করে করুন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। অর্থনৈতিক অবস্থারও আগের থেকে অনেক শ্রীবৃদ্ধি ঘটবে। এমনকি এই সময়ে কোনো বন্ধুর কাছ থেকেও বিশেষভাবে উপকৃত হতে পারেন। বাস্তব মার্কেটের অবস্থান বা পরিস্থিতি মাথায় রেখে যদি বিনিয়োগ করতে পারেন তবে এক্ষেত্রে লাভ প্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে। যে কোনো বিষয়টি কেন্দ্র করে
কিছুটা আত্মসম্মানী বা অভিমানীয় হয়ে পড়তে পারেন। যদি ইতিমধ্যেই কোনো ঝামেলা বা দ্বন্দ্ব চলমান থেকে থাকে, তবে সাময়িক হলেও সে দ্বন্দ্ব বা ঝামেলার অবসান হতে দেখা যাবে। সামাজিক ও রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বাড়বে। যারা বিদেশে যাওয়ার বিষয়ে পরিকল্পনা করছেন অথবা বিদেশে ব্যবসা সম্প্রসারণ করার বিষয়ে পরিকল্পনা করছেন, তাদের এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেশি। তবে যারা আপনাদের প্রতিদ্বন্দ্বী বা বিরোধীরা আছেন, তারা আপনাদের কাজে নানাভাবে বাধা বিপত্তির সৃষ্টি করতে পারেন। তাই এই বিষয়ে সাবধান ও সতর্ক থাকতে হবে। তার সাথে সাথে ব্যয়ও পাল্লা দিয়ে বাড়বে। তাই সম্পূর্ণ মাস জুড়েই অর্থের সদ্ব্যবহার করার প্রতি অধিক যত্নবান হতে হবে। প্রতিটি কাজে ভাই বোনের সহযোগিতা পাবেন। যদি কোনো জমি, বাড়ি বা সম্পদ বিক্রয় করার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই সময়টি বেশ অনুকূল সময়। প্রতিটি কাজে অভিভাবক এবং গুরুজন স্থানীয় ব্যক্তিত্বের সাহায্য, সহযোগিতা ও সমর্থন পাবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই সময়টি বেশ ইতিকূল ও অনুকূল সময়। কঠোর ও কঠিন পরিশ্রমের যথাযথ ফলাফল আপনারা পাবেন। প্রেম সম্পর্কের অভ্যন্তরে পারস্পরিক আকর্ষণ বাড়বে। দাম্পত্য জীবনে উভয়ের প্রতি অধিক খেয়াল রেখে চলতে হবে। যদি আপনাদের সন্তান থেকে থাকে, তবে সন্তানের বিষয়ে চলমান দুশ্চিন্তা কমবে। যারা ব্যবসাকর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন, তাদের ব্যবসায় কিছুটা ওঠানামা থাকবে। তবে যারা চাকরি করছেন, তারা যদি বুদ্ধিমত্তার প্রয়োগ করে কর্ম সম্পাদন করতে পারেন, তবে বেশ ইতিবাচক ও অনুরূপ ফল লাভ করতে পারবেন। যেহেতু এপ্রিল মাসে অর্থাৎ 25শে এপ্রিল বড় 5টি গ্রহ চন্দ্র, বুধ, শুক্র, শনি ও রাহু মহারাজের সংযুক্তি ঘটবে মীন রাশিতে, সেই কারণে এই সময়টি আপনাদের জন্য কিছুটা মিশ্র ফলপ্রদ বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে। যদিও অর্থনৈতিক অবস্থান বেশ ভালো থাকবে, তবে কাঙ্ক্ষিত আর্থিক লাভ প্রাপ্তির জন্য আপনাদের অধিক পরিশ্রম করতে হবে। কর্মজীবনে নানা বাধা বিপত্তির পরেই আপনারা যে কোনো কাজ সুসম্পন্ন করতে পারবেন। স্বাস্থ্য মোটের পরে বেশ ভালোই থাকবে। তেমন বড় ধরনের কোনো রোগে অসুস্থ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন সকলের কাছ থেকে সাহায্য, সহযোগিতা ও সমর্থন পাবেন। তবে যে কোনো বিষয়ে খুব সাবধানতা ও সতর্কতার সাথে ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পাশাপাশি যে কোনো অর্থনৈতিক বিনিয়োগ খুব বুঝে শুনে করতে হবে। যারা ব্যবসাকর্ম সম্পাদন করেন, তাদের গ্রাহক সংখ্যা বাড়বে। পরিবারের অভ্যন্তরে সকল সদস্যদের সঙ্গেই সমন্বয় ও সম্প্রীতি বজায় থাকবে। যে কোনো প্রকার বৈষয়িক সুখ ও সম্পদের প্রতি আকর্ষিত হয়ে পড়তে পারেন। আপনাদের শব্দচয়ন ও আচরণের প্রতি নিয়ন্ত্রিত থেকে চলতে হবে। যদি ভাই বোনের সাথে মিলে কোনো কাজ করতে পারেন, তাহলে তা ভবিষ্যতের জন্য বেশ শুভ ফল বহন করে নিয়ে আসবে। ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে যে কোনো কাজে অংশগ্রহণ করলে বেশ শুভ ফল পাবেন। পিতামাতার সাথেও সুসম্পর্ক বজায় থাকবে। যদি জমি, বাড়ি বা সম্পদ ক্রয় বিক্রয়ের পরিকল্পনা করে থাকেন, তাহলে এই সময়টি বেশ অনুকূল সময়। তবে তাড়াহুড়ো করে কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে। স্বল্প বা দীর্ঘ দূরত্বে ভ্রমণের যোগ বর্তমান। সামাজিক প্রভাব প্রতিপত্তি, সুনাম সম্মান বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই সময়টি তেমন অনুকূল সময় হবে না বললেই চলে। তাই পড়াশোনার প্রতি অধিক মনোযোগী ও আগ্রহী থাকতে হবে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, সম্পর্কের অভ্যন্তরে কোনো বিষয় নিয়ে তিক্ততা দেখা দিতে পারে। সাংসারিক জীবনে স্বামী স্ত্রী উভয়ের আবেগ, অনুভূতি ও প্রয়োজন মাথায় রেখেই চলতে হবে। যদি আপনাদের সন্তান থেকে থাকেন, তবে তারা যে কোনো বিষয় কিছুটা হলেও বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। আইন ও আদালত সম্বন্ধীয় বিষয়ে অধিক সতর্ক ও সচেতন থাকতে হবে। যারা আপনাদের বিরোধী বা শত্রুপক্ষ আছেন, তাদের থেকেও নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে। ধর্মীয় আধ্যাত্মিক কাজের প্রতি মন নিয়োজিত থাকবে। ব্যবসায়ীদের বেশ সংযমী হয়ে গ্রাহকদের সাথে আচরণ করতে হবে। যারা চাকরি করেন, তাদেরও কর্মক্ষেত্রে রাগ, জেদ ইত্যাদি নিয়ন্ত্রণ করেই চলতে হবে। যেহেতু মে মাসের শুরুতে অর্থাৎ 7 তারিখে মেষ রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে, এরপরে 22শে মে মীন রাশিতে চন্দ্র, শনি ও শুক্রের সংযুক্তি ঘটবে এবং সর্বশেষ 23শে মে বৃষ রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে। তাই এই মাসে মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের উন্নতি ও অগ্রগতির গতি কিছুটা হলেও মন্থর হয়ে পড়বে। এমনকি প্রত্যাশা মাফিক আয় বা লাভ প্রাপ্তির সম্ভাবনাও অনেকাংশে কমে যাবে। যে কোনো কাজে সফলতা অর্জনের জন্য আপনাদের নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে এবং দীর্ঘ সংগ্রামের পরেই সফলতা অর্জন করতে পারবেন। যে কোনো কাজ পরিকল্পনা মাফিক করার প্রয়াস প্রচেষ্টা করুন। তবে মাসের শেষ সময়ে আপনারা পেশাগত ক্ষেত্রে উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। এই সময় আপনাদের বিভিন্ন ক্ষেত্র থেকে আয় বা লাভের দরজা উন্মুক্ত হবে এবং আপনারা আর্থিকভাবে বা অর্থনৈতিকভাবে বেশ লাভবান হবেন। দীর্ঘ সময় ধরে যদি সরকারি বিষয়ে কোনো সমস্যা চলমান থেকে থাকেন বা সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অথবা কর্ম সম্পাদন করার ক্ষেত্রে
ক্ষেত্রে কোনো প্রতিকূলতার সম্মুখীন হয়ে থাকেন সেগুলি গতিশীল ও সুসম্পন্ন হবে। এমনকি দীর্ঘ সময় ধরে যদি আপনারা স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীনও হয়ে থাকেন তবে স্বাস্থ্যের প্রভূত উন্নতি হবে। অর্থনৈতিক বিষয় বা অর্থনৈতিক লেনদেন করার সময় অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন। পাশাপাশি এই সময় একদিকে যেমন কারো কাছ থেকে ঋণ নেওয়া থেকে, অন্যদিকে কাউকে ঋণ দেওয়া থেকে বিরত থাকতে হবে, যাতে সমাজে আপনাদের ব্যক্তিত্ব গ্রহণযোগ্যতা সমৃদ্ধশালী হয় সেই বিষয়েও যত্নবান হতে হবে। প্রতিটি কাজে আপনাদের ভাই বোনের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন, যাতে আপনাদের আত্মবিশ্বাস বজায় থাকে এমন ধরনের কাজের সাথে যুক্ত হতে হবে, অন্যথায় হতাশ হয়ে পড়তে পারেন। যদি জমি বাড়ি বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের কোনো পরিকল্পনা করে থাকেন তবে এই সময় সেটি করা থেকেও বিরত থাকতে হবে। যে কোনো বিষয়কে কেন্দ্র করে পিতামাতার সাথে মতাদর্শগত মতপার্থক্য সৃষ্টি হতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই সময় বেশ শুভ সময়, তবে অধ্যাবসায়ের প্রতি অধিক মনোযোগী হতে হবে। যদি আইনি বিষয় বা আদালতে কোনো মামলা মোকদ্দমা চলমান থেকে থাকে তবে এই ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রেম জীবনে একে অপরের আবেগ অনুভূতিকে বুঝে চলতে হবে। অন্যদিকে দাম্পত্য জীবনে কোনো কারণে সমন্বয়ের অভাব দেখা দিতে পারে। যদি আপনাদের সন্তান থেকে থাকেন তাদের প্রয়োজন আবেগ অনুভূতিকে বুঝে চলার চেষ্টা করুন। ধর্মীয় আচার অনুষ্ঠান, আধ্যাত্মিক কর্মকাণ্ড ইত্যাদির প্রতি আগ্রহ কমে যেতে পারে। ব্যবসায়ী ব্যক্তিরা ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা হিমশিম খেয়ে যেতে পারেন। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে অধিক ধৈর্য ধারণ করেই চলতে হবে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর 9903512545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। যেহেতু জুন মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 7 তারিখে সিংহ রাশিতে মঙ্গল ও কেতুর সংযুক্তি ঘটবে, সেহেতু এই মাস মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের সুখ ও সমৃদ্ধির মাসই হতে চলেছে। অতীতে করা কোনো কাজের সুফল এই সময় আপনারা পাবেন। আপনাদের বন্ধু বান্ধবদের কাছ থেকেও কোনো বিশেষ উপকার বা উপহার পেতে পারেন। তবে নিজেদের যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অন্যের উপর ছেড়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে। নিজেদের কাজ নিজেরা করার প্রয়াস প্রচেষ্টা করুন। পরিকল্পিতভাবে যে কোনো কাজ করলেই সফলতা অর্জন করতে পারবেন। টাকা পয়সা ও যে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত বুঝে শুনে গ্রহণ করুন। একই জায়গায় অধিক পরিমাণ অর্থ বিনিয়োগ করবেন না। বৈষয়িক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধির কারণে অধিক ব্যয় সংগঠিত হবে। নিজেদের দুর্বলতার কথা সবাইকে বলা থেকে বিরত থাকুন, অন্যথায়